রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। না না, তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাইটে দেবে, ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মুসাহিদা করতেছে যে দাদা দাদি মারা গেছে, কবরের মধ্যে কিরকম গুতনি খাচ্ছে দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে বাজান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আল্লাহ না তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাবা কোরবানি করবে আমাকে খুশি করবার জন্য, ছেলেও কোরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে আর ছেলেও কোরবানি হইতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে যাইয়া ইসমাইল নবীর টুপির নিচে দ্বার, যেন ইব্রাহিমের ছুরি যা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে সিট করে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। ছুরি এখন যাচ্ছে, আমি এখন কি করব? আমি রইলাম 7 আসমানের উপরে, সেই বড়ই গাছের নিচে। আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে, জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার 600 পাখা বাদাম টান দিছে। পাখা টান দিয়ে আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে, তার আগেই লোহার টুকরো নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ও বাবা, এ কি বলে? রহমতের পানি আর জায়গা বড় বাদ দিয়ে তুই আমারই কাছে রহমত না দিতেছে। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে যদি একটা আঘাত করত, এরকম করে যদি টান মারত, 1000 বছরের রাস্তা অতিক্রম করত। খালি চিন্তা করে দেখেন তার গতি কত। তারই 600 পাখা দিয়ে টান মারে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগেই এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অমনি ছুরি ধরছে, লোহার টুকরা ধরছে, সরিয়ে এসে পড়ছে। এই জায়গা বাঁধানো ঘষা লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, কায়দা মতে তো চুরি গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা, দুম্বা নিয়ে আয়। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইছে, দুম্বা পাইয়ে দিছে, আপনার ফেস দিছে, গলা কাটে গেছে, রক্তগুলি ছিটিয়ে বাদাল হাতে বসে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি। চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকাইয়া, আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছে। তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ইসমাইল নবীর সামনে কাছে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। চিল্লাপান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব, আমি ছেলেকে জমিনে শোয়াইছি, ছেলেও শুয়ে পড়ছে, আমি ছুরি ঠিক মতো চালাইছি, আমার ছেলে দ্বারা আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে কেমন করে? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম আমি বাইরে টুক দেখি না, আমি অন্তর টুক দেখি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বেন। নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো, নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে বাজান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের
বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। না না, তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাইটে দেবে, ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মুসাহিদা করতেছে, যে দাদা দাদি মারা গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ও ঠিক কথা ভাবছেন, যদি কোন ওই টেলটেলে ওয়াদের দিন নাই। আমি ওই ওয়াদ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াদ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, পার্টির সাথে আপোষ নাই। স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে। আমি না করছি যে স্ত্রী করে ভালো দেবো। না না, তুমি তো কথা বলতেছ, মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? তোমরা শিক্ষিত সাল পাল। দেখ, এই কথাটাকে টেকাতে কিনে পাওয়া যাবে এতটা। দেখ, নগদ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাইনি, মারহাবাইতে তোর কর। তাহলে আল্লাহ বললেন, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না, আহেল পরিবারকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে, এক একটা যুবক ছেলে, এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, খুব বালাতে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেজবি, খুব বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায়, বিবির 4টে অঙ্গে যদি বাবা সুমো দেয়, 4টে অঙ্গে সুমো দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এ যুবক যারা বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান, আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টে জায়গা বাবা বিবিকে সুমো দিতে হবে। এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে দাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় নিয়ে আসি, বিবির কাছে আসি, যেই আসে একেবারে কপালে একটা সুমো দিয়ে আসে, যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছে, দেখে বলো খাদিজা কাছে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজাতুল কুবরার কপাল ধরে কপালে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে মাহফিলে যে আসে সওয়াবের আশায়, আসার সময় বিবি কয়জন বলি আসেন, কয়জন বিবির কপালে চুমু দিতেন, একটু হাত তুলে দেখান তো দেখি। মা বোনেরা আসে না? মা বোনেরা শুনে বলবি না, হুজুর সুমো তো দেওয়ার দূরের কথা, ও কিলে সুমর পায় না। আহা রে আহা, যে আপনাকে কষ্ট করে শীতে দিন আপনি শুয়ে থাকেনি শীত হয়, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা সুমো দিতে পারলে না। এই যে কবুতর আছে, মহিলা কবুতর, পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তো ওকে আদর করে, আর তুমি আসার সময় তোমার পক্ষে তুমি আদর করে বললে না, তুমি মানুষ নাকি? আমার কাছে সকালে লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো। কবুতর ওই মহিলা কবুতরের কাছে কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে।
আহা রে আহা, না আমি কথা কেউ অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি। কালকে যখন বাথরুম থেকে আসা হাসিস কে, এখানে আল্লাহ বলছে ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাতের মেদি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কর। খালি আল্লাহ কাঁদার কথা বলে নাই, হাসির কথা বলছে। না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনিয়া যান, ওয়াজ জীবনে দাবাত দিয়ে না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাইরা আমার, তাহলে অধিক যেতে চাই না, তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও, মনে মনে চিন্তা করতেছে আমি ওটা সলিড মাল পাইছি, কারণ ও 8টা ঠকা আইছে, এইটা 9টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মনে কয় ঠিকই আছে। কথা কি বুঝতে আছে? বাসর করে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মোনাজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছ। কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর নবী নেই, 8টা ঠকায় নিয়ে আমি আজকে খুব সুখী। কি হয়েছে? তাই বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত ধরে টানে তুলছে, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কাহি আমি ঠিক আছি। তুমি পড়বে কে? করছে আল্লাহ কানের পাশ দিয়ে বসাইছে। না কি হয়েছে? তোর বউ উঠে বলতেছে স্বামী আমু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোর দিয়ে বস্তা। তুমি যে আমার মেয়েকে ঠকাইবে, তুমি যেই মেয়ে, তুমি 9টা মেয়ে ঠকা আইসে মনে মনে চিন্তা করতেছো আমি জিতছি, আমার বিবি ভালো আছে। তোমার বিবি 11টা ঠকাইছে, তোমার ঘরে গুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। গরম বাড়ির দেখাও গা। একজন কইতেছে, শ্বশুরে কইতেছে মাইকো দাও, শ্বশুরে বলতেছে কি দাও? দাদা শ্বশুর ডাক দেয়া করতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা, খেপা জানি লিও না। কিছু হয়েছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস